এবার সরাসরি রাস্তায় নামাজ আদায় নিয়ে বিস্ফোরক সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিজেপি সরকার পশ্চিমবঙ্গের মসনদে বসতে নতুন নতুন নিয়ম চালু করতে শুরু করেছে। গরু পাচার, চোরা কারবার ও পুলিশের উপর ঢিল পাটকেল ছোড়ার বিরুদ্ধে কঠোর হয়েছে সরকার। আর এবার নতুন সিদ্ধান্ত এলো, এখন থেকে রাস্তা দখল করে আর নামাজ নয়। এমনকি কলকাতার ঐতিহ্যবাহী রেড রোডের ঈদের জামাত নিয়েও তৈরি হয়েছে তীব্র বিতর্ক। বিজেপি সরকার গঠন হতেই পশ্চিমবঙ্গে মুসলিমদের উপর চাপ বাড়তে শুরু করেছে, এমন শঙ্কা নিয়ে দিন পার করছে রাজ্যটির সংখ্যালঘু মুসলিমরা। এবার রাস্তায় নামাজ পড়া নিয়ে কড়াকড়ি ঘোষণায় তৈরি হয়েছে আরও সমালোচনা। বিজেপি নেতা অর্জুন সিং বলেছেন, নামাজ পড়তে হবে মসজিদে, রাস্তায় নয়। একই সঙ্গে কলকাতার ঐতিহ্যবাহী রেড রোডে ঈদের জামাত আয়োজন নিয়েও আপত্তি তুলেছেন তিনি। তার দাবি, জনসাধারণের রাস্তা ধর্মীয় কাজে ব্যবহার করা উচিত নয়। বছরের পর বছর ধরে কলকাতার রেড রোডে লাখো মুসল্লির অংশগ্রহণে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়ে আসছে। এ আয়োজনকে দেখা হয় পশ্চিমবঙ্গের ধর্মীয় সম্প্রীতির প্রতীক হিসাবেও। কিন্তু নতুন সরকারের অবস্থানের কারণে সেই আয়োজনেরও ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে, আদালতের নির্দেশনা মেনেই এই সিদ্ধান্ত কার্যকর করা হবে। তবে সমালোচকদের প্রশ্ন, শুধুই প্রশাসনিক সিদ্ধান্ত নাকি এর পেছনে রয়েছে রাজনৈতিক বার্তা? কারণ এর আগেও ভারতের বিভিন্ন রাজ্যে একই ধরনের পদক্ষেপ দেখা গেছে। বিশেষ করে উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ সরকারের আমলে প্রকাশ্য স্থানে নামাজ আদায়ের একাধিক বিধিনিষেধ আরোপ করা হয়। কোথাও কোথাও পার্ক, খেলার মাঠ কিংবা রাস্তার উপর জুমার নামাজ আদায় বন্ধে প্রশাসনিক নির্দেশনাও জারি করা হয়েছিল। এমনকি নামাজ পড়ার সময় পুলিশের নির্যাতনের ভিডিও নিয়েও ব্যাপক সমালোচনা হয়। মানবাধিকার কর্মী ও বিরোধী রাজনৈতিক দলের অভিযোগ, বিজেপি শাসিত রাজ্যগুলোতে ক্রমেই চাপে পড়ছে মুসলমানদের ধর্মীয় কর্মকাণ্ড। পশ্চিমবঙ্গেও সেই একই ধারা শুরু হলো কিনা তা নিয়ে চলছে এখন আলোচনা। একদিকে মুসলিম সংগঠনগুলোর আশঙ্কা, রাস্তায় নামাজ নিষিদ্ধের মতো সিদ্ধান্ত ভবিষ্যতে আরও বড় ধরনের বিধিনিষেধের পথ তৈরি করতে পারে। যদিও বিজেপির দাবি, এটি কোনো ধর্মীয় বৈষম্য নয়, বরং জনশৃঙ্খলা রক্ষার উদ্যোগ। এরই ধারাবাহিকতায় শুধু নামাজ নয়, গরু পাচার বিরোধী অভিযান জোরদারের কথাও জানিয়েছে বিজেপি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিজেপি তাদের দীর্ঘদিনের রাজনৈতিক অবস্থান বাস্তবায়নের দিকেই এগোচ্ছে, আর সেই কারণেই ধর্মীয় ইস্যুগুলো আবারও সামনে চলে আসছে।